আজকে আমি ডিম রান্না করব, তার জন্য এখানে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমগুলো ঢেলে দিব। ডিমেতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়াও দিয়ে দিব। তারপর একটু ভালো করে ভেজে নিব। ডিমগুলা চুলাতে যে অনেকটা উঠে গেছে ডিম, প্রায় সময় এরকম হয়ে যায়, ডিম দেখতে তেমন একটা ভালো লাগে না। এদিকে আমার ডিম ভাজা শেষ, তারপর আমি তুলে নিব। এখানে সব কিছু দিয়ে দিব। তারপর এইখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলাই দিয়ে দিব। তারপর একটু সময় নিয়ে ভেজে নেব এগুলা। তারপর ডিম দিলেই হয়ে যাবে, এই তো আর কি। যাই হোক, তারপর আমি একটু তেলাপিয়া মাছ রান্না করে নিব, তার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম কড়াইতে। আগে ভাবছিলাম তেলাপিয়া মাছটা শুধু বোনা করব এমনিতেই, তারপর না মনে হচ্ছিল একটা আলু দেই, তারপর আবার ভাবলাম একটা কুন্দুলো দিয়ে দিই, তারপর এত তরকারি হয়ে গেল। আমি রান্না করতে গেলে মনে হয় কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিই, এরকম করতে করতে অনেকটা হয়ে যায় অনেক সময়। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। এই তো এইখানে সবজিগুলো দিয়ে দিলাম। মনে করছিলাম স্বাদের জন্য শুধু একটা আলু দিব, তারপর এরকম হয়ে গেছে আর একটু একটু করতে করতে। যাই হোক, তরকারিটা অনেক মজাই হয়েছিল। তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম। এই তো ছাদ থেকে ভিডিওটা করছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল জায়গাটাকে। সবসময় এই জায়গাটা অনেক সুন্দর লাগে। তারপরে এখানে ডালের বড়াও বানিয়ে নিয়েছিলাম আমি মুসুর ডাল দিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।